গুড আফটারনুন ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াসের যে এক্সাম আসতে চলেছে, তার জন্য আজ ম্যাথের উপর থেকে আমরা 41 নাম্বার ক্লাস আজকের এই ক্লাসে দেখব। তো এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো না দেখে থাকলে উপরে আই বাটনে লিঙ্ক আছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করাই আছে প্রিভিয়াস ক্লাসের। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাস বা কোনো ভিডিওকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে ছোট রিকোয়েস্ট থাকছে। আর ক্লাসে যে অঙ্কগুলো করানো হবে সেগুলো ক্লাস শেষের পরে তোমরা নিজেরা বাড়িতে না দেখে 3 থেকে 4 বার তোমরা প্র্যাকটিস করবে, দরকার পড়লে ভিডিওটা রিমাইন্ড করে দেখবে আরও আরেকবার, এবং প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেখানে যে অঙ্কগুলো করানো হয়েছে সেগুলোকেও কিন্তু অবশ্যই রিভিশন করবে। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখে নাও। 200 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে কত? 17:3। ওই মিশ্রণে আরো কিছু দুধ মেশালে কি মেশাচ্ছে ভালোভাবে খেয়াল করবে। এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে কি মেশানো হচ্ছে সেটা ভালোভাবে খেয়াল করবে। তো আরো কি করছে? দুধ মেশালে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হচ্ছে 7:1। জানতে চাইছে তবে কত লিটার দুধ মেশানো হয়েছিল। কোশ্চেনটা ভালো কোশ্চেন। এই টাইপের কোশ্চেন এর আগে যে 40টা ক্লাস হয়ে গেছে তার মধ্যে কমপক্ষে 10 থেকে 12 বার কিন্তু করানো হয়ে গেছে। তাই বারবার বলছি প্রিভিয়াস ক্লাসগুলোকে রিভিশন করবে। এখানে এই কোশ্চেনটাকে আমি দুটো প্রসেসে দেখাবো, যার যেটা বেস্ট মনে হবে সে সেই প্রসেসে এই কোশ্চেনগুলো সলভ করবে। এখানে কি বলেছে? মিল্ক এবং ওয়াটারের রেশিও ফার্স্টে কত বলেছে? 17:3 বলে দিয়েছে। টোটাল মিল্কের পরিমাণ দেখো বলা আছে কত? 20 লিটার, 200 লিটার, 200 লিটার কি আছে? টোটাল মিশ্রণ। তো এখান থেকে আমি পেয়ে যাব যে কতটা দুধ আছে, কতটা জল আছে। তাহলে 17 আর 3 যোগ করলে কত হচ্ছে? 20। তো এই 20 ইউনিটের ভ্যালুই দেখো বলা আছে কোশ্চেনে কত? 200 লিটার। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু 200 লিটারকে 20 দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবে কত? 10 লিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হলো 10 লিটার। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 30 লিটার। আর 17 ইউনিটের ভ্যালু কত হবে? 170 লিটার, মানে 170 লিটার। এবার এখান থেকে কোশ্চেনটা দেখো, বলেছে কি কিছু পরিমাণ দুধ মেশালে। তাহলে তুমি ফার্স্টে বার করে নিলে যে 200 লিটারের মধ্যে কতটা দুধ আছে, কতটা জল আছে। তো পেয়েছো 170 লিটার দুধ আছে, 30 লিটার জল আছে। তো এখানে 170 লিটারের সাথে এখন আরো কত পরিমাণ দুধ মেশালে, তো আমি ধরে নিচ্ছি x লিটার দুধ মেশালে নতুন যে রেশিওটা আসবে সেটা 7:1। তো এখান থেকে লিখে দিলাম, সমীকরণ গঠন হয়ে গেল। এক্স এর ভ্যালু কত সেটাই বার করতে পারলে অ্যান্সার তোমাদের বেরিয়ে আসবে। তো এখান থেকে সহজে গুণ করে নাও, 170 প্লাস এক্স, 3×7=21, 210 বিয়োগ করলে কত হবে? 40 লিটার। 40 লিটার। তো কত লিটার দুধ যোগ করা হয়েছিল? 40 লিটার। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। এবার সেকেন্ড মেথড দেখো। সেকেন্ড মেথডটা আরো বেস্ট মেথড, সেটা বলতে পারো এটাকে রেশিও মেথড। তো এখানে কি করতে হবে? যে দুটো রেশিও দেওয়া আছে মিল্ক এবং ওয়াটারে, সেই রেশিও দুটোকে লিখে নাও। তো এখানে লেখো মিল্ক ইজ টু ওয়াটার। প্রথমে কত ছিল? 17 লিটার, 17:3। পরবর্তীতে কত আছে দেখো, পরবর্তীতে বলেছে যে দুধ মেশানোর পরে রেশিও হয়ে যাচ্ছে 7:1। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কি মেশাচ্ছে? এখানে কিন্তু দুধ মেশাচ্ছে, জল কিন্তু মেশাচ্ছে না। মানে জল আগে যা ছিল এখনো কিন্তু জল একই থাকবে, কিন্তু রেশিওটার দিকে ভালোভাবে একটু খেয়াল করে দেখো। এখানে দেখো জল আছে 3
এখানে দেখো জল আছে 1, তো আমরা এখানে সেম করব কোনটাকে, সেম করব জলটাকে। তো জলটাকে সেম করতে গেলে নিচেরটার সাথে 3 গুণ আর উপরটার সাথে 1 গুণ করা আর না করা একই ব্যাপার। তো এবার আমরা নতুন সমীকরণ, নতুন রেশিও আমরা এখান থেকে লিখব। এখানে মিল্ক আর ওয়াটারের, সেটা হচ্ছে কি 1 গুণ করলে ওপরটার সাথে 1 গুণ করছি, 1 গুণ করলে হচ্ছে কত 17:3, নিচের সাথে 3 গুণ করলে হচ্ছে 3 সাথে 21 কত হচ্ছে 3। তো দেখো দুটো ক্ষেত্রে মিল্ক এবং ওয়াটারের রেশিও কিন্তু সেম হয়ে গেল। এবার একটা কথা এখানে বলে রাখছি, এই যে নতুন সমীকরণ বারবার বলছি, এই যে নতুন রেশিওটা গঠন হলো, এবার যা কাজ হবে সব কটাই কিন্তু এই নতুন রেশিও নিয়ে, পুরানো রেশিও আর কোনো কাজে লাগবে না। ভালোভাবে খেয়াল করবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এই জায়গাটাতে ভুল করে। যেই এই প্রথম বলবো যে প্রথম মিশ্রণে দুধ কত ছিল বার করো, তো এখানে তো 1 গুণ করতে হয়েছে। অনেক সময় এখানে 2 বা 3 ইত্যাদি কিন্তু গুণ করতে হয়, অঙ্ক বেসিসে ভ্যারি করে। যখন এই রেশিও চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা কখনোই পুরানো রেশিওকে ইউজ করব না, সবসময় নতুন রেশিওকে ইউজ করব, এটা খেয়াল রাখবে। আচ্ছা, এবার এখান থেকে দেখো, এখানে এই 17 আর 3 যোগ করলে কত হচ্ছে 20 ইউনিট। তো 20 ইউনিটের দেখো ভ্যালু বলে দিয়েছে কত, 20 ইউনিটের ভ্যালু কোশ্চেনেই বলা আছে 200 লিটার। বার করতে বলেছে কতটা দুধ মেশানো হয়েছে। তো আগে দেখো দুধ ছিল রেশিওতে 17, এখন হয়ে গেছে কত 21। কত লিটার বাড়লো, 4 ইউনিট বাড়লো। তো 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে 10 লিটার, ভাগ করলে পাবো। আর 4 ইউনিটের আমার ভ্যালু বার করতে হবে, 4 ইউনিট মানে 4 10 40 লিটার। দেখো এখান থেকেও আমরা পেয়ে গেলাম কত, 40 লিটার। তো দুটো প্রসেস দেখিয়ে দিলাম, একটা নর্মাল আর একটা রেশিও মেথড। যার যেটা ভালো লাগবে সে সেই প্রসেস অ্যাপ্লাই করবে। দুটোই কিন্তু ফার্স্ট পদ্ধতিতে করা যায় যদি বাড়িতে প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে দুটো যে প্রসেস দেখালাম, দুটো প্রসেসই কিন্তু তোমাদের টাইম বেশি লাগবে। নেক্সট কোশ্চেন, দুটি ভাইয়ের বর্তমান বয়স বলে দিয়েছে কত 1:2। 5 বছর আগে বয়সের অনুপাত বলে দিয়েছে 1:3। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। ভালো কোশ্চেন এবং ইজি কোশ্চেন বলতে পারো। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি, যদি দুটো ভাইয়ের বর্তমান বয়স আমি ধরে নিচ্ছি এক্স, মানে একের সাথে এক্স গুণ করলে এক্সই হচ্ছে, আর এখানে 2x, তাহলে দুটো ভাইয়ের বর্তমান বয়স এক্স বছর এবং 2x বছর। 5 বছর আগের রেশিও বলেছে 1:3। তো প্রথম ভাইয়ের থেকেও 5 বছর বিয়োগ করে দাও, দ্বিতীয় ভাইয়ের থেকে 5 বছর বিয়োগ করে দাও, এদের রেশিও কত বলে দিয়েছে 1:3। কোনাকুনি গুণ করো, 3x 15 = 2x - 5। এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসলে এক্স হচ্ছে 15 থেকে 5 বাদ গেলে হচ্ছে 10। তো এক্স এর ভ্যালু পেয়ে গেলে কত, এক্স এর ভ্যালু পেয়ে গেলে 10। এবার দেখো এখানে বর্তমান বয়স পেয়ে যাচ্ছ, বর্তমান বয়স, বর্তমান বয়স পেয়ে যাচ্ছ। কিভাবে পাচ্ছ, দেখো একজনের বয়স এক্স ধরে নিয়েছিলে, আরেকজনের বয়স 2x। তো যার বয়স এক্স ধরেছিলে তার বয়স 10 বছর, এক্স এর ভ্যালু, যার বয়স 2x ধরেছিলে তার বয়স কত হবে 20 বছর। বলছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত। তো 5 বছর পর, 5 বছর পর বয়স কত হবে, এর সাথে 5 যোগ করে দাও, 5 যোগ করলে হবে 15 বছর, আর এর সাথে 5 যোগ করে দাও, হয়ে যাবে 25 বছর। বয়সের অনুপাত কত হবে 15:25। 5 দিয়ে 3 5 15, 5 5 25, 3:5 কিন্তু রেশিও হয়ে যাবে। তো অপশান সি এর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে আসো, 1 কিউব, 2 কিউব, 3 কিউবের একটা সিরিজ বলা আছে। এই টাইপের কোশ্চেন কিন্তু অলরেডি প্রায় 7-8টা করানো হয়ে গেছে এর আগের ক্লাসগুলোর মধ্যে, এবং বলতে পারো এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে দিয়েছে প্রিভিয়াস ইয়ারে, এবং সব থেকে ইজি কোশ্চেন। কিভাবে ইজি কোশ্চেন, এই কোশ্চেন দেখা মাত্রই এই যে প্রথমে দেখতে পাচ্ছ 4, তো 4-এর সাথে এই যে ভ্যালুটা আছে গুণ করে দাও, অ্যান্সার সরাসরি বার হয়ে যাবে।
তবে এটা কিভাবে আসবে, মানে এটা কিন্তু তোমার প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করবে। তো এখান থেকে 4 25 কত 100, 3 4 12, 12,100 অ্যান্সার হবে। তো যার প্র্যাকটিস লেভেল এইরকম সে কিন্তু উইদিন 5 সেকেন্ডের মধ্যে এইটুকু সলভ করে অ্যান্সার বার করে যাবে। আর যাদের প্র্যাকটিস কম তারা কি করবে, অঙ্কটা পাতিয়ে করবে। কিভাবে পাতিয়ে করতে হবে দেখে নাও এখান থেকে। এখানে মান বার করতে বলেছে 4 প্লাস 32 প্লাস 108 প্লাস ডট 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 আপ টু 400। এবার এখান থেকে আমি এই যে সিরিজটা আছে 4 যদি কমন নিই প্রত্যেকটার থেকে, তো এখান থেকে দেখো পড়ে থাকছে 1, এখান থেকে 4 8টা 32, এখান থেকে পড়ে থাকছে দেখো 4 4 2 8, 4 7 28 27, এইভাবে যেতে যেতে পড়ে থাকছে কত, 4 কমন নিলে 1000 পড়ে থাকছে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখতে পাচ্ছ, তবে খেয়াল তখনই হবে, তোমাদের এর আগের ক্লাসগুলোতে বারবার বলেছি, খেয়াল তখনই হবে কখন, যখন 1 থেকে 15 পর্যন্ত কিউব নাম্বার, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার, আর 1 থেকে 30 পর্যন্ত নামতা। এই তিনটে জিনিস কিন্তু ভাইটাল ব্যাপার। যে সমস্ত এক্সামে ম্যাথ আছে প্রত্যেকটা এক্সামে, বা এটা তোমাদের সাধারণ জীবনেও কিন্তু তোমাদের কাজে লাগবে। যেমন অনেকে দেখেছি বাজারে গিয়ে ক্যালকুলেটর ইউজ করে গুণ করতে, যে এত এত গ্রাম সবজি নিল, এত টাকা করে যদি হয় তাহলে এত গ্রাম সবজির দাম কত, ক্যালকুলেটর ইউজ করে অনেকে। তো এগুলো কিন্তু তোমাদের এমনি সচরাচর জীবনে কিন্তু কাজে লাগবে যদি নামটা মুখস্থ থাকে, স্কোয়ার নাম্বার এবং 1 থেকে 15 কিউব। তোমাদের পরীক্ষায় তো কাজে লাগবেই, তার পাশাপাশি অন্যান্য জায়গাতেও কাজে লাগবে। তাই এখানে দেখো 1 8 27 দেখে কি বুঝতে পারছো, আছে এখানে কিউব নাম্বার। তো এখান থেকে 1 মানে আমি লিখতে পারি 1 কিউব, 8কে লিখতে পারি 2 কিউব, 27 হলো 3 কিউব, এইভাবে আপ টু 1000 মানে কি 10 কিউব লিখে নিলে। এবার এখানে তোমরা কোশ্চেনে চলে আসো। কোশ্চেনে দেখো এই 1 কিউব, 2 কিউব, 3 কিউব আপ টু 10 কিউবের ভ্যালুই বলে দিয়েছে 3025। তো বলে দিয়েছে যখন লিখে নাও, 4 ইন্টু 3025 গুণ করলে হবে 12100। তো অপশন বি এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 3/4 এবং 3/8 মাঝের ভগ্নাংশ কত হবে? জাস্ট উইদিন 5 সেকেন্ড অ্যান্সার। কিভাবে? অপশন এ, অপশন টেস্ট করে, অপশন এ হবে না, অপশন বি হবে না, অপশন সি হবে না, অপশন ডি হবে। চেক করার কোনো দরকার নেই, অপশন টেস্ট করবে, মার্কিং করবে। কেন? ভালোভাবে খেয়াল করো, এখানে 3/4 আর 3/8, তো লবে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হরের সংখ্যার থেকে কি আছে, ছোট। এখানে অপশান দিকে খেয়াল করো, অপশানে ফার্স্ট অপশানে দেখো লবের যে সংখ্যাটা সেটা কিন্তু বড় আছে, সেকেন্ড অপশানেও একই, থার্ড অপশানেও একই। অর্থাৎ এখানে কিন্তু 1-এর মানে 1-এর থেকে বড় সংখ্যা কিছু না কিছু একটা আসবে। 7 দিয়ে ভাগ করো 1 পয়েন্ট সামথিং কিছু আসবে, এখানে ভাগ করলে 1 পয়েন্ট সামথিং কিছু আসবে, এখানেও ভাগ করলে 1 পয়েন্ট সামথিং কিছু আসবে। তো এখানে এই কারণেই, যেহেতু হরের থেকে লব বড়, তাই আমি এখানে ডাইরেক্টলি অপশান দেখা মাত্রই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড অপশানটাকে এলিমিনেট করলাম। ফোর্থ অপশানটাকে আমি চেক করিনি, কারণ একটাই অপশান পড়ে আছে, তো অপশান মার্কিং করব, নেক্সট কোশ্চেনে চলে যাব। তো এই যে টেকনিকগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু তোমাদের এক্সাম হলে কাজে লাগবে। এবার এখানে কোনো কারণে আরেকটা অপশানে যদি এরকম লব ছোট হর বড় এরকম একটা থেকে যায় কোনো একটা ভগ্নাংশের ক্ষেত্রে, তখন তোমাদের সলভ করে দেখাতে হবে। কিভাবে সলভ করবে দেখে নাও। তো 3/4, 3/4 সমান আমরা জানি 0.75 ভাগ করে, আর 3/8 মানে কি, 3/8 মানে হবে 0.375। দরকার পড়লে ভাগ করে এখান থেকে দেখে নেবে। 8 নিলে এখানে পয়েন্ট আসলো, এখানে 3 আসতে কত 24, 6 7 8টা মানে পয়েন্টের জন্য 0 আসলো, 0 নামলো, 7 8টা 56, 4 পয়েন্টের জন্য 0 নামলো, 8 দিয়ে 5 আসতে কত 40। তো পেলে কত 0.375। 9 16কে ভাগ করে দেখো, ভাগ করলে পাচ্ছ এখান থেকে 16 দিয়ে ভাগ করলে পয়েন্ট আসলো
5 ষোলং কত 80, 80 থাকছে কত 0, 5 ষোলং 80, 0 থাকছে, পয়েন্ট নামলো, 6 ষোলং কত 96, এখানে থাকছে কত 4, 6 ষোলং 96 থাকছে 4, এখানে নামলো আরেকটা 0, 16 দুগুণ 32। তো আর এখান থেকে এগোনোর দরকার নেই, এখানে 8 নামবে, 80 হবে, 5 ষোলং 80 হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো 0.56, মানে দুটো ডিজিট নিয়েই কাজ করো, এখানে লাস্টের 5 কেটে দাও, 0.37, 0.75। তো 0.37 এবং 0.75 এর মধ্যেই কিন্তু একটা সংখ্যা হলো 0.56, অর্থাৎ অপশান ডি এর সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের ক্লাস। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা সাবজেক্টে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসটাকে তোমরা কিন্তু তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে ক্লাসের শুরুতে প্রত্যেকেরকে একটা কথা রিকোয়েস্ট করেছিলাম, সেটা আবারও বলছি, কেউ এই চ্যানেলের কোনো ক্লাস বা কোনো ভিডিওকে ডাউনলোড করে দেখবেন না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, রুটিন ক্লাসের লিঙ্ক বা এক্সাম রিলেটেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন হোয়াটসঅ্যাপ ব্যাচে তোমরা পেয়ে যাবে। কিভাবে হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। ইনফর্ম করলে তোমাদের নির্দিষ্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। তবে কেউ এই নাম্বারে নর্মাল কল, নর্মাল ভিডিও কল কিন্তু কেউ করবে না, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে। আরেকটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং আর ইংলিশের ক্লাস পেয়ে যাবে তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। আর পিএসসি ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের ম্যাথের ক্লাস বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের ম্যাথের ক্লাসের জন্য আমাদের একটা নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। চ্যানেলটার লিঙ্ক আমরা, যেহেতু নতুন চ্যানেল, চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেটার উপর ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে যেতে পারবে। চ্যানেলটা নতুন, তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও। রেগুলার বেসিসে কিন্তু চ্যানেল দুটোতে ক্লাস চলছে, এবং এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব না করে থাকলে এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরের কোশ্চেন। তিনটে পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 2030 হলে মাঝের সংখ্যাটি কত হবে? সব থেকে বেস্ট পদ্ধতি লাস্টে বলবো। তো ফার্স্টে যেটা বেসিক পদ্ধতি সেটা দেখো কি বলেছে, পরপর তিনটে স্বাভাবিক সংখ্যা তাদের বর্গের সমষ্টি বলেছে। তো ফার্স্ট সংখ্যা ধরছি এক্স, সেকেন্ড সংখ্যা ধরছি এক্স প্লাস ওয়ান, তারপরের সংখ্যা হবে এক্স প্লাস টু। এদের বর্গের সমষ্টি, তো এক্স প্লাস টু এর বর্গ, এক্স প্লাস ওয়ানের বর্গ, এক্স স্কোয়ারের বর্গ, এদের সমষ্টি কত বলে দিয়েছে? 2030 বলে দিয়েছে। এবার এখান থেকে বার করতে হবে মাঝের সংখ্যাটি কত, মানে এক্স প্লাস ওয়ানের ভ্যালুটা কত, সেটা কিন্তু আমাদের এখান থেকে বার করতে হবে। যদি প্রথম সংখ্যা বলতো তাহলে এক্স এর ভ্যালু, যদি লাস্টের সংখ্যা বলতো তো এক্স প্লাস টু এর ভ্যালু। তো এখান থেকে জাস্ট এবার তোমাদের সমাধান করতে হবে। তো এখানে এক্স স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি। একইভাবে এখান থেকেও এ স্কোয়ার বি এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে 4 প্লাস 2 ইন্টু 2 মানে 4, 4x ইকুয়াল টু কত? 2030। এক্স স্কোয়ার কটা? এখানে তিনটে, 3x স্কোয়ার প্লাস এখানে দেখো আর 2x আর 4x মানে কত? 6x। তারপরে দেখো এখানে 1, এখানে আছে কত? 4, যোগ করলে কত হচ্ছে? 5। তাহলে এখান থেকে পেয়ে গেলে 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ইকুয়াল টু কত? 2030।
এখান থেকে 3x² প্লাস 6x সমানের এই সাইডে যদি চলে আসে তাহলে মাইনাস হয়ে যাবে কত 2025 ইকুয়াল টু কত 0। এখানে দেখো 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 6 18, 3 দিয়ে যাচ্ছে, 3 6 18, 2 3 7 21, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে। তো 3 দিয়ে কাটো, 3 6 18, ক্যালকুলেশন কিন্তু তোমাদের করতে হবে, তবুও দেখিয়ে দিচ্ছি। 3 6 18, 2 3 7 21, 3 5 15, 3 দিয়ে কাটলে 3 2 6, এখানে 3 কেটে গেল, অর্থাৎ আলটিমেট থাকলো x² প্লাস x মাইনাস 675 ইকুয়াল টু 0। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এখান থেকে পাবে x মাইনাস 25, আরেকটা পাবে, আচ্ছা এখানে একটুখানি কোথাও ভুল হচ্ছে, হ্যাঁ এখানে 2x, আরেকটা পাবে x প্লাস 27, এই দুটো উৎপাদকের গুণফল ইকুয়াল টু 0। তো এবার এখান থেকে পজিটিভটাকে কনসিডার করব না, নেগেটিভটাকে কনসিডার করব, কারণ মানে পজিটিভ কনসিডার মানে কি এক্স প্লাস 27 কনসিডার করলে সমানের ওই সাইডে গেলে মাইনাস 27 হবে, তো এটাকে কনসিডার করব না। এক্স মাইনাস 25 ইকুয়াল টু 0, এক্স এর ভ্যালু হয়ে যাবে কত 25। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলে 25, বলেছে মাঝের সংখ্যা মানে এক্স প্লাস 1, দেখো মাঝের সংখ্যা কোনটা এক্স প্লাস 1, তো এক্স প্লাস 1 এর ভ্যালু বার করতে হবে, মানে 25 এর সাথে 1 যোগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে কত 26। অপশন বি তে আছে, অপশন বি এর সঠিক অ্যান্সার। এবার এর সব থেকে বেস্ট মেথড, কি সব থেকে বেস্ট মেথড হলো অপশন টেস্ট। কিন্তু এই অপশন টেস্টের জন্য সেই এক্ষুনি বললাম 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার নাম্বার, 1 থেকে 15 পর্যন্ত কিউব নাম্বার, 1 থেকে 30 পর্যন্ত নামতা, এগুলো অবশ্যই দরকার। অপশন টেস্ট কি করবে, ফার্স্ট অপশনে দেখো আছে 25, কি দেওয়া আছে মাঝের সংখ্যা, তো মাঝের সংখ্যা যদি 25 হয় তাহলে আগের সংখ্যা হবে 24 এবং পরের সংখ্যা কত হবে, পরের সংখ্যা হবে 26। আমরা জানি এখানে বলেছে কি প্রত্যেকটার বর্গের সমষ্টি 2030 হবে, তো এখানে 24-এর স্কয়ার, 25-এর স্কয়ার, 26-এর স্কয়ার যোগ করব। 24-এর স্কয়ার আমরা কত জানি 576, 25-এর স্কয়ার জানি আমরা কত 625, 26-এর স্কয়ার কত জানি 676। এবার দেখো এখান থেকে পুরোটা যোগ করতে বসবো না, ইউনিট ডিজিট যোগ করব শুধুমাত্র, অর্থাৎ 6 আর 5 11, 11 আর 6 যোগ করলে কত হচ্ছে 17, মানে ইউনিট ডিজিট 7 আসছে, কিন্তু আসার কথা কত 2030, মানে 0 আসার কথা, মানে ফার্স্ট অপশন হবে না। সেকেন্ড অপশন তো হবেই, তো সেকেন্ড অপশন দিয়ে চেক করে দেখো, বাকিগুলো যেভাবে দেখালাম সেইভাবে বাকি অপশন চেক করে নেবে। সেকেন্ড অপশন দেখো মিডিলের সংখ্যা বলেছে 26, তাহলে আগের সংখ্যা 25, পরের সংখ্যা হবে কত 27, স্কয়ার করে দাও। এখান থেকে দেখো 25-এর স্কয়ার কত 625, 26-এর স্কয়ার 676, 27-এর স্কয়ার 729, যোগ করো 9 আর 6 15, 15 আর 5 যোগ করলে কত হচ্ছে 20, তো 20-র শূন্য হাতে 2, যখনই ইউনিট ডিজিট মিলে গেল তো এখানে কি করবে সাথে সাথে যোগ করে দেখে নেবে, তো 2 2 4, 7 আর 4 11, 12 13, 3 হাতে 1, 7 রেখে 8, 6 14 আর 6 ভুল হচ্ছে কোথাও, 9 আর 6 15, 15 আর 9 আর 6 15, 15 আর 5 20, শূন্য হাতে 2, 2 2 4, 4 আর 7 11, 11 12 13, 3 হাতে 1, 7 রেখে 8 আর 6 14, 8 আর 6 14, 14 আর 6 হচ্ছে কত 22। একটুখানি কোথাও গন্ডগোল চলছে, এখানে দেখো 25-এর স্কয়ার 625, 26-এর স্কয়ার 676, 676 676, 27-এর স্কয়ার 729, তো 26 যদি মিডিলের সংখ্যা হয় আগের সংখ্যা 25, পরের সংখ্যা হবে 27, তো এখান থেকে 9 আর 6 15, 9 আর 6 15, 15 আর 5 20, শূন্য হাতে 2, 2 আর 2 4,
4 4 আর 7 11, 11 আর 2 হবে কত 12, 13, 3 হাতে হচ্ছে কত 1, 6 আর 1 7, 7 আর 6 13, 13, 13 আর 7, হ্যাঁ 13 আর 7 20। আচ্ছা একটুখানি যোগেই ভুল হচ্ছিল, আমার 22 আসছিল বারবার মাইন্ডের মধ্যে। তো এখানে ঠিকই ছিল, 8 আর 1 7 আর 1 8 বলছিলাম, 8 আর 6 14, আর 14 আর 6 যোগ করে আমার মাইন্ডের মধ্যে বারবার 22 আসছিল। তো যাই হোক 20 হবে। তো যোগ করলে দেখতে পাচ্ছ 2020 চলে আসলো। তো অপশান টেস্ট করলে কিন্তু তোমরা অ্যান্সার তাড়াতাড়ি পেয়ে যাবে। তো অপশান টেস্টও করতে পারো বা বেসিক পদ্ধতি দেখিয়ে দিলাম, যার যেটা বেস্ট সে সেই প্রসেসটা ফলো করবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেন দেখো 3.25 ইজি সরল। এখানে কিছুই করার নেই, এখানে জাস্ট সরল। দুটোকে আলাদাভাবে ভেঙে নাও। 3.25 ইন্টু 3.20 বাই লিখে নাও 0.64 মাইনাস 3.20 ইন্টু 3.05 বাই 0.064। এবার এখান থেকে দেখো এখানে এখানে ওপরে কি আছে, ওপরে দেখো এখানে চারটে দশমিকের পরে চারটে সংখ্যা, আর নিচে আছে তিনটে সংখ্যা। তো নিচে একটা জিরো বসিয়ে নাও। তো এখান থেকে দশমিক গুলো উঠে গেল। একই প্রসেস এখানেও উপরে দেখো দশমিক পরে চারটে সংখ্যা, নিচে দেখো দশমিক পরে তিনটে আছে, তো এর পাশে একটা জিরো বসিয়ে নাও বা 10 গুণ করে নাও। এবার এখান থেকে দেখো ইজিলি 0 0 কেটে গেল, 32 দিয়ে কাটলে 32 দুইয়ে 64। এখানে দেখো 0 0 কেটে গেল, 32 দিয়ে কাটলে 32 দুইয়ে কত হচ্ছে 32 দুইয়ে কিন্তু এখান থেকে 32 দুইয়ে এখান থেকে কিন্তু 64 থাকছে। এবার দেখো উপরে আছে কত 325, নিচে 2 বাই এখান থেকে থাকছে 305 বাই 2। বিয়োগ করলে মানে লসাগু করে বিয়োগ করলে 325 থেকে 5 বাদ গেলে থাকবে কত 20, কাটলে এখান থেকে অ্যান্সার আসবে তোমার 10। তো অপশান ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি সংখ্যা ও তার বর্গমূলের অন্তর 2 হলে সংখ্যাটি কত হবে? তো এটাও বলবো সব থেকে বেস্ট টেকনিক হলো অপশান টেস্ট করো। সব থেকে বেস্ট টেকনিক বলছে একটা সংখ্যা ও তার বর্গমূলের অন্তর 2 হলে সংখ্যাটি কত। তো সংখ্যাটা যদি 9 হয় অপশান এ অনুযায়ী, তো সেই সংখ্যাটা এবং সংখ্যার বর্গমূলের অন্তর দেখো 2 আসছে কিনা। তো 9 এর বর্গমূল করলে 3 আসছে 6, তো হবে না। নেক্সট অপশান দেখো 25, 25 এর বর্গমূল করো। তো কত হবে 25 মাইনাস 5 মানে 20, তো এটাও কিন্তু হবে না। তো অপশান এ কেটে গেল, অপশান বি কেটে গেল। অপশান সি তে খেয়াল করো, এখানে 16 মাইনাস √16, তো 16 বর্গমূল করলে 4, 16 থেকে 4 বাদ দিলে 12, তো অপশান সিও কেটে গেল, 2 আসলো না। অপশান ডির দিকে এবার খেয়াল করো, অপশান নাম্বার ডি 4 মাইনাস 4 বর্গমূল। তো 4 মাইনাস 4 বর্গমূল করলে 2, তো 4 থেকে 2 বাদ গেলে হচ্ছে কত 2। তো এটা কিন্তু কোশ্চেনটাকে স্যাটিসফাই করছে অন্তর্ফল। তো অপশান ডি এর সঠিক অ্যান্সার হবে। তিনটে অপশান যখন কেটে যাবে বাকি অপশানটাকে টেস্ট করার কোনো দরকার নেই, মানে বেকার টাইম নষ্ট করবে না, ওইটাই অ্যান্সার হবে, ওটা মার্কিং করবে, নেক্সট কোশ্চেনে চলে যাবে। এর বেসিক মেথডটা ভালোভাবে এবার এখান থেকে দেখে নাও। বেসিক মেথড বলতে কি এক্স ধরবো। তো এক্স একটা সংখ্যা এবং এক্স এর বর্গমূল, এদের অন্তর্ফল বলে দিয়েছে কত 2। তো এখান থেকে কিভাবে বার করবে, এখানে দেখো এক্স এর পাওয়ার কিছু নেই মানে 1, তারপর কোনো কিছুর পাওয়ার বর্গমূল মানে আমি বলতে পারি তার পাওয়ার কি হাফ। এটা আমরা ছোটবেলায় কিন্তু পড়ে এসছি। তারপরে এখানে দেখো এখানে এক্স মাইনাস 1 মাইনাস এক্স এর পাওয়ার হাফ, তো এখান থেকে বলতে পারি এদের পাওয়ার কি হবে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু হলো 2। এক্স এর পাওয়ার 1 মাইনাস হাফ মানে হাফই হচ্ছে, হাফ মানে কত 2। তো এক্স এর পাওয়ার হাফ মানে সমানের ওই সাইডে হয়ে চলে গেলে হয়ে যাবে 2 এর স্কোয়ার, মানে অ্যান্সার হবে কত 2 2 4। তো সংখ্যাটা কি হবে, সংখ্যাটা হবে 4, অপশান ডি এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি মেশিনের মূল্য
প্রতি বছর কি হচ্ছে 10% হ্রাস পায় যদি মেশিনটার বর্তমান মূল্য 729 টাকা হয়। 3 বছর পূর্বে মেশিনটার দাম কত ছিল? তো 3 বছর পূর্বে মেশিনের দাম ছিল এক্স টাকা, আমি ধরে নিচ্ছি। এবার 3 বছর পরে মেশিনটার দাম কত ছিল? ধরে নিলাম আমি এক্স টাকা। এবার এখান থেকে খেয়াল করো যে প্রত্যেক বছর 10% হ্রাস পাচ্ছে। তো প্রত্যেক বছর 10% হ্রাস পেলে তাহলে প্রথম বছর যার দাম ছিল তার 90% দাম, 90% মানে 90/100। দ্বিতীয় বছর আবার 10% হ্রাস পেলো, মানে 90% দামে বিক্রি হচ্ছে, মানে 90% দাম থেকে যাচ্ছে, তো 90/100। আবার একইভাবে তৃতীয় বছরও 10% হ্রাস পাচ্ছে, অর্থাৎ 90/100। কত ভ্যালু বলে দিয়েছে? 729। এবার এখান থেকে জাস্ট সিম্পলি কাটাকুটি করো, 0 0 কেটে গেল, এখান থেকে 0, এখান থেকে 0 কেটে গেল। 9 কিউব ভ্যালু কত হবে দেখতে পাচ্ছ? কোন কোন জায়গায় ক্যালকুলেশনে তোমাদের কাজে লাগছে, এই কিউব নাম্বার হোক বা স্কোয়ার নাম্বার। তো 9 কিউব মানে 3টে 9 গুণফল, 9 কিউব মানে জানি 729, কেটে গেল সরাসরি এক্স এর। আর যদি না জানা থাকে তো 9 দিয়ে এবার কাটতে বসবে, 9 দিয়ে একবার 729, 9 দিয়ে তারপরে যেটা আসবে সেটাকে কাটলে তারপরে 9 দিয়ে আবার 9কে কাটবে। তো এইভাবে কি হবে, টাইম কিন্তু তোমাদের সেভ করতে পারবে না। তো এইভাবেই কিন্তু টাইমগুলো, মানে ছোট ছোট ভাবে প্রত্যেকটা কোশ্চেন থেকে ছোট ছোট ভাবে কিন্তু টাইম তোমাদের সেভ করার জন্যই কিন্তু আমরা ছোট ছোট টেকনিকগুলো যেগুলো বলি সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তো এখান থেকে দেখো হয়ে যাচ্ছে কত, 1000। এক্স এর ভ্যালু হয়ে যাবে 1000, মানে মেশিনের দাম 3 বছর আগে ছিল 1000 টাকা। অপশন এ এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ? ইজি কোশ্চেন, একবার দেখে নিলে এই টাইপের যা কোশ্চেন আসুক না কেন, বৃহত্তম বলুক বা ক্ষুদ্রতম বলুক, সেটা তোমরা সহজে ক্যালকুলেট করতে পারবে। কিভাবে? এখানে দেখো দুটো ভগ্নাংশ, আমি ফার্স্টে দুটো ভগ্নাংশ লিখে নিয়েছি, এই দুটোর মধ্যে আগে কোনটা বৃহত্তম সেটা চেক করব। কিভাবে চেক করব? কোনাকুনি গুণ, জাস্ট 3কে 2 দিয়ে গুণ করো 6 লিখলাম এখানে, আর 7কে 1 দিয়ে গুণ করো 7। এবার বেসিক কনসেপ্ট, এটা আশা করি প্রত্যেকে জানো, 6 আর 7-এর মধ্যে কোনটা বড় যদি জিজ্ঞাসা করি, তো অবভিয়াসলি 7 বড়। তো 7 যে ভগ্নাংশের মাথায় লিখে রেখেছি সেই ভগ্নাংশটা কিন্তু বড়। তো এখানে বৃহত্তম যেহেতু বার করতে বলেছে, তো আমি বড়গুলো নিয়েই ক্যালকুলেট করব। যদি বলতো ক্ষুদ্রতম, তখন আমি 2-এর 7 নিয়ে ক্যালকুলেট করতাম। তাহলে এই দুটো ভগ্নাংশের মধ্যে বড় কোনটা? 1-এর 3 বড়। এবার এই দুটোর মধ্যে যেটা বড় সেটা দিয়ে আমি পরেরটার সাথে কম্পেয়ার করব, মানে 1-এর 3, 5-এর 6 কম্পেয়ার করব। এখানে আবার ওই সেম প্রসেস, কোনাকুনি গুণ। 6 আর 1-এর 6, 1 দিয়ে কোনাকুনি গুণ করলে হচ্ছে কত? 6। আর 3 5-এ কত হচ্ছে? 15। তো এখান থেকে দেখো 15, এখানে 6, 6 আর 15-এর মধ্যে বড় কোনটা? 15 বড়, তো 5-এর 6 ভগ্নাংশ কিন্তু এখান থেকে বড় হয়ে গেল। তাহলে প্রথম 3টে ভগ্নাংশের মধ্যে সব থেকে বড় ভগ্নাংশ হলো 5-এর 6। পড়ে আছে আরেকটা, তো তার সাথে এবার কম্পেয়ার করব 5-এর 6 আর 3-এর কত? 4। তো এই একই প্রসেস যেটা প্রথম দুটো ক্ষেত্রে করে এসেছি, কোনাকুনি গুণ করো, 4 5-এ 20, 3 6-এ কত? 18। 18 20-এর মধ্যে বড় কোনটা? অবভিয়াসলি 20 বড়। তো 20 কার মাথায় লিখেছি? 5-এর 6-এর মাথায়, তার মানে 5-এর 6 ভগ্নাংশটা সব থেকে বড় ভগ্নাংশ। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে চলে আসো, এক ব্যক্তি 13টি দ্রব্য 70 টাকায়, 15টি দ্রব্য 60 টাকায়, 12টি দ্রব্য 65 টাকায় ক্রয় করেছে, তবে প্রত্যেকটা দ্রব্যের গড় মূল্য কত? তুই এর মতো ইজি কোশ্চেন হয় না। এখানে কি বলেছে? 13টা দ্রব্য 70 টাকায়, 15টা দ্রব্য 60 টাকায়, এবং 12টা দ্রব্য কি বলেছে? 12টা দ্রব্য 12টা দ্রব্য বলেছে এখানে কত? 65 টাকায়, 65 টাকায়। তো টোটাল দ্রব্য সংখ্যা কটা? 13টা, 15টা আর 12টা। 13 15 আর 12 দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবে গড় মূল্য কত। তো গড় মূল্য কি পাবে, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। অ্যান্সার কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দাগ নম্বর সহকারে। নেক্সট কোশ্চেন চলে আসো, 11 নম্বর কোশ্চেন। এখানে দেখো বলছে যে পি কিউ আর এর রেশিও বলে দিয়েছে, এর মান কত বার করতে বলেছে।
তো এটাও ইজি কোশ্চেন। এখানে পি এর মান আমি ডাইরেক্ট ধরে নেব 1 রেশিও থেকে, কিউ এর মান 2 এবং আর এর মান হলো 4। এই ভ্যালুগুলোই এখানে পুট করব। তো বর্গমূল এখানে 5 ইন্টু পি এর স্কোয়ার মানে 1 এর স্কোয়ার মানে একই হবে, তো এখানে ডাইরেক্ট 1 লিখলাম। তারপর এখানে দেখো 2 এর স্কোয়ার, আচ্ছা এখানে লিখি স্কোয়ার গুলো, 2 এর স্কোয়ার প্লাস এখানে দেখো আর এর স্কোয়ার মানে 4 এর স্কোয়ার। তো এখান থেকে 1 এর স্কোয়ার মানে 1, তো গুণ করলে 5, 2 এর স্কোয়ার মানে 4, 4 এর স্কোয়ার মানে 16। তো এখানে 16 আর 4 20 আর 5 যোগ করলে কত হচ্ছে 25, মানে বর্গমূল করলে 5 অ্যান্সার হবে 5। অপশান এ এর সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, এ বি সি এই তিনটে ব্যক্তি যথাক্রমে এত 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 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছে। 2 মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পরে এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে। তো ফার্স্টে দেখো এখানে যে ভগ্নাংশের অনুপাত দেওয়া আছে সেটাকে আগে কনভার্ট করো নর্মাল অনুপাতে। তো এখানে কি বলেছে, এ ইজ টু বি ইজ টু সি, কি বলা আছে 1/2 ইজ টু 1/3 ইজ টু কত 1/4। তো 2, 3 এবং 4 এদের লসাগু নাও, লসাগু পেয়ে যাবে কত 12। 12 দিয়ে সিম্পলি গুণ করে দাও, গুণ করে দিলে 4 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো 6, 2 দিয়ে কাটো 6, সরি 3 দিয়ে কাটো 4। তো এখান থেকে পেয়ে যাবে 6:4:3 রেশিও পেয়ে গেলে, নর্মাল রেশিও 6:4:3। এবার দেখো এই অনুপাতে কিন্তু সে বিনিয়োগ করেনি, তাহলে বিনিয়োগ করেছে। এখানে দেখো এখানে লেখো বিনিয়োগের অনুপাত, বিনিয়োগের অনুপাত, বিনিয়োগের অনুপাত এ ইজ টু বি ইজ টু সি। তো এখানে ভালোভাবে খেয়াল করো, এখান থেকে দেখো যে এ কত টাকা বিনিয়োগ করেছে পেয়েছো 6 টাকা। তাহলে 2 মাস পর কি করেছে, এ এই 6 টাকার অর্ধেক টাকা তুলে নেয়। তো আমি ধরে নিচ্ছি 6 টাকা এ বিনিয়োগ করেছে। তো 6 টাকা এ কত মাসের জন্য, 2 মাসের জন্য বিনিয়োগ করেছে। কিন্তু 2 মাস পর এ তার অর্ধেক তুলে নেয়। তাহলে 6 টাকার অর্ধেক যদি বলি, তো 6কে 2 দিয়ে ভাগ করো, অর্ধেক টাকা মানে 3 টাকা। তাহলে 3 টাকা তুলে যদি নেয় তাহলে পড়ে থাকে কত টাকা, পড়ে থাকে 3 টাকা। এই 3 টাকা বাকি, টোটালটা তো 1 বছরের জন্য, কারণ এখানে বলেছে দেখো 12 মাস পরে লাভ, তার মানে 2 মাসের পরে যদি তুলে নেয় তাহলে বাকি 10 মাস এই 3 টাকা পড়ে আছে। তাহলে এর কত টাকা ইনভেস্ট করেছে 6 × 2 + 3 × 10। রেশিও দাও, রেশিও বি কত টাকা ইনভেস্ট করেছে, দেখো বি এর পেয়েছো এখান থেকে 4 টাকা। তো বি এর ক্ষেত্রে কিছুই বলা নেই, তার মানে বি 4 টাকা 12 মাসের জন্য ইনভেস্ট করেছে। আর সি দেখো এখান থেকে পেয়েছো রেশিওতে 3, মানে সি 3 টাকা 12 মাসের জন্য ইনভেস্ট করেছে। এবার এখান থেকে বিনিয়োগের অনুপাত পেয়ে যাবে। তো এখান থেকে 6 2 কত 12 আর 3 10 30 যোগ করলে একসাথে হয়ে যাবে 42। এখান থেকে 4 × 12, এখানে কাটাকুটি মানে গুণ করছি না এই কারণে, কারণ কাটাকুটি যাবে, 3 এ 4 এ 12। তো এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে দেখো এখান থেকে 3 দিয়ে যাচ্ছে, 3 14, 3 14 42, 3 এ 4 এ 12, 3 কেটে গেল। এখানে এখনো 2 দিয়ে যাবে, 7 2 এ 14, 2 2 এ 4 আর 2 দিয়ে 6 2 12। তো বিনিয়োগের অনুপাত পাচ্ছ 7, 4 2 কত 8 আর এখানে পড়ে থাকছে কত 6। এবার এখান থেকে দেখো যে বলছে বি কত টাকা পাবে। তো 12 মাস পরে লাভ উঠছে কত 378 টাকা। তো এই তিনটেরই যোগ করে নাও। তো 7 আর 8 যোগ করলে 15 আর 6 21, 21 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে কত 378 টাকা। 1 ইউনিটের ভ্যালু
378/21 টাকা, আর বার করতে হবে বি কত টাকা পাবে, মানে 8-এর ভ্যালু বার করতে হবে। তো 8-এর ভ্যালু কত দেখো এখান থেকে, 378/21 ইন্টু কত 8, 7 দিয়ে কাটাকুটি করো, 7 দিয়ে 3 সাথে 21, 7 দিয়ে কাটলে 5 সাথে 35, 4 সাথে 28, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 1-কে 3, 3 8-টা 24, 3 18 54, 8 18 কত হচ্ছে 144, 144। তো অপশান বি এর সঠিক অ্যান্সার হবে। বি কত টাকা পাবে, 144 টাকা পাবে। এখানে যদি বলতো এ কত টাকা পাবে, তো 7-এর ভ্যালু বার করতাম। এখানে যদি বলতো সি কত টাকা পাবে, তো 6-এর ভ্যালু বার করতাম। কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল, খেয়াল রাখবে, বাড়িতে প্র্যাকটিস করবে অবশ্যই। নেক্সট কোশ্চেন, এখানে দেখো বলেছে √529, তো 529 বর্গমূল 23 হয়, এটা এমনিতেই আমরা জানি। এর ভ্যালু কত, তো দেখা মাত্রই অ্যান্সার হবে কত, 0.023। কেন দেখো একটুখানি দেখে নাও, বলে দিচ্ছি কেন। এখানে 000529, তো এখান থেকে বর্গমূল থাকা মানে দুটো পেয়ার থেকে একটা পেয়ার বাইরে আসবে, তো এখান থেকে দুটো দুটো দুটো, তো দশমিকের পরে কটা আসবে, 3টে সংখ্যা। তো দশমিকের পরে এখানে দেখলাম কটা আছে, এখানে 3টে সংখ্যা হতে পারে, কারণ এর পাশে 0 আছে বা নেই, মানে দশমিকের পরে 3টে সংখ্যা কিন্তু এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, কিন্তু এখান থেকে বর্গমূল করলে পাবে 0.023। তো এখান থেকে অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। আচ্ছা ভুল লিখলাম, 0.023, অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, আচ্ছা বুঝতে না পারলে এই কোশ্চেনটার ক্ষেত্রে সহজ উপায় একটুখানি বলে দেই। বুঝতে না পারলে কি করবে, জাস্ট এটাকে ভেঙে নাও। ওপরে লেখো 529, নিচে লেখো এখানে দশমিকের পরে 1 2 3 4 5টা 6টা সংখ্যা, এখানে একের পরে লিখে দাও 6টা সংখ্যা, 1 2 3 3 6। এবার এটাকে বর্গমূল করো, করলেই পেয়ে যাবে 0.023। চলে আসো পরের কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন। বলেছে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি শ্রেণীর ছাত্ররা একটি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করলো এবং একই মূল্যের প্রবেশপত্রের ব্যবস্থা করবে বলে স্থির করলো। ওই নাটক মঞ্চস্থ করার ব্যয়ভার ছিল, মানে খরচ হয়েছিল কত, 700 টাকা। যদি 300 প্রবেশপত্র বিক্রিত হয় তবে ওই শ্রেণীর লাভ হচ্ছে কত, 1100 টাকা লাভ হচ্ছে। যদি 500টা প্রবেশপত্র বিক্রিত হতো তবে ওই লাভ কত হবে। তো কোশ্চেন যত বড় হবে, মানে দেখতে যত বড় হবে, সেই কোশ্চেন কিন্তু ততটাই ইজি, মনে রাখবে। কিভাবে, এখানে দেখো আমরা প্রত্যেকেই জানি যে ইনকাম মানে আয়, আয় মানে কি ব্যয়, ব্যয়কে ইংলিশে বলা হয় কি এক্সপেন্ডিচার, তো শর্টে লিখলাম ইএক্সপি, প্লাস সেভিংসকে লিখলাম এসএভি। মানে আয় সমান কি, যে টাকা আমি ইনকাম করছি সেই টাকা দিয়ে ব্যয় করি এবং কিছু টাকা সেভিংস থাকে। মানে উদাহরণস্বরূপ বলছি, যদি আমি 100 টাকা ইনকাম করি আর যদি আমি বলি আমি 40 টাকা এর মধ্যে থেকে ব্যয় করি, তাহলে আমার সেভিংস কত, 60 টাকা। তার মানে সেভিংস এবং এক্সপেন্ডিচারের যোগফল বলতে পারি ইনকাম। তো সেটাই দেখো আমি এখানে লিখেছি। এবার এখানে দেখো, এখানে 300টা প্রবেশপত্র সে কিন্তু প্রথমে বিক্রি করছে। তো 300টা প্রবেশপত্র, প্রত্যেকটা প্রবেশপত্র কত দামে বিক্রি করছে সেটা আমি জানি না, তো আমি ধরে নিচ্ছি যে এক্স টাকায় বিক্রি করছে, এক্স টাকায় বিক্রি করছে প্রত্যেকটা প্রবেশপত্র। তো এক্স টাকায় যদি বিক্রি করে তাহলে 300টা প্রবেশপত্র বিক্রি করতে টাকা লাগবে কত টাকা, 300x টাকা। খরচ হয়েছে কত বলেছে দেখো, নাট্যটা মঞ্চস্থ করতে খরচ হয়েছে 700 টাকা। তো 700 টাকা যদি খরচ হয়ে যায়, আবার এই জিনিসটা বিক্রি করে তার লাভ থাকছে কত, 1100 টাকা। তো 1100 টাকা সেভিংস হচ্ছে, তো এই দুটোর যোগফলই হয়ে যাবে ইনকাম। তো এখান থেকে এবার তোমরা এক্স এর ভ্যালু সহজে পেয়ে যাবে। তো এখান থেকে দেখো 300 এক্স ইকুয়াল টু 1700 আর 1100 যোগ করলে হয়ে যাবে 1800। 0 0 0 0 কাটলো 3 আর 18 কাটলে এক্স এর ভ্যালু পেয়ে যাবে কত, 6।
এক্স এর ভ্যালু কত পেয়ে গেলে, এক্স এর ভ্যালু পেয়ে গেলে 6। এবার দেখো পেয়ে গেছো কি প্রত্যেকটা প্রবেশ মূল্যের দাম, কত টাকা পেয়েছো, 6 টাকা পেয়েছো। বলছে যদি 500টা প্রবেশপত্র বিক্রিত হতো তবে লাভ কত হতো। তো দেখো এখানে 500টা প্রবেশপত্র যদি বিক্রি হয়, প্রত্যেকটা প্রবেশপত্রের দাম এক্ষুনি বার করলাম 6 টাকা করে, তাহলে 500টা প্রবেশপত্রের দাম কত হবে, গুণ করে দাও, 3000 টাকা দাম হবে। 3000 টাকা তার কিন্তু এন্ট্রি ফিস হিসাবে উঠছে। এবার এই 3000 টাকার মধ্যে তার খরচ হয়েছিল কত, দেখো নাট্য মঞ্চস্থ করতে খরচ হয়েছিল 700 টাকা। তো 700 টাকা যেটা খরচ হয়েছে সেটা বিয়োগ করে দাও, তাহলে লাভ পেয়ে যাবে। মানে কি বলতে চাইছি, এক্ষুনি বললাম ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। বার করতে হবে সেভিংস, তো এস ইকুয়াল টু কি ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, তো সেটাই করছি। এখানে আমি বার করব কি, বার করব সেভিংস। সেভিংস ইকুয়াল টু কি ইনকাম হয়েছে কটা, তো কত টাকা, 3000 টাকা, খরচ হয়েছে কত, 700 টাকা, তো বিয়োগ করে দিলে আমি পেয়ে যাব সেভিংস। তো সেভিংস কত হচ্ছে 2300, 2300 টাকা, 2300 টাকা। তো অপশন দেখো সি তে আছে, তো অপশন সি এর সঠিক অ্যান্সার। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। 4500 টাকা 8% সুদের হারে 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত। খেয়াল রাখবে দুটো সূত্র লেখাবো, 2 বছর যদি কন্ডিশন থাকে এবং চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের যদি পার্থক্য থাকে, সূত্র ভালোভাবে খেয়াল করো, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ, সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, ইকুয়াল টু পি মানে প্রিন্সিপাল, পি ইন্টু আর মানে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, বাই 100 স্কোয়ার। যদি 2 বছরের কন্ডিশন থাকে, অনেক সময় 3 বছরের কন্ডিশন, এই 2 বছর বা 3 বছর এই দুটোর মধ্যেই কিন্তু থাকে, এর বাইরে দেয় না। তো 3 বছরের কন্ডিশন দিলে সেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু সূত্র কি, সূত্রই একই সেম, যা দেখতে পাচ্ছ একই লিখে নাও, কিন্তু 3 বছরের ক্ষেত্রে আর একটু এক্সট্রা যোগ হবে, কি যোগ হবে, 300 প্লাস আর বাই 100। খেয়াল রাখবে এই দুটো সূত্র মোস্ট ইম্পর্টেন্ট, এর আগের ক্লাসগুলোতেও পড়িয়েছি এবং এখনো আরেকবার বলে দিলাম, সূত্র অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে, প্র্যাকটিস করবে। এবার দেখো আমি এখানে 2 বছরের বলেছে, 2 বছর বলেছে, তো ফার্স্ট সূত্র অ্যাপ্লাই করব। সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত বার করতে, চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য কত বার করতে বলেছে, তো কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু, আসল দেখো বলে দিয়েছে 4500 টাকা, তো এখানে আমি লিখলাম 4500, 4500 ইন্টু আর এর ভ্যালু কত, 8 বাই কত, এখানে 100 এর স্কোয়ার। এখান থেকে কাটাকুটি করো, 4500 ইন্টু 8 বাই 100, 8 বাই কত 100, 100 কাটলে 0 0 এখান থেকে কেটে গেল। এখান থেকে দেখো এখান থেকে 4 দিয়ে কাটো, 4 2 8, 4 2500, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 9 45। এখান থেকে তোমাদের কিন্তু পয়েন্টে অ্যান্সার আসছে, এখানে 8 9 72, মানে 144 বাই 5 আসবে। এখানে 5 2 10, 4 থাকছে, 5 8 40, 5 8 40, 4 থাকছে, 5 8 40, তো 28.80 টাকা আসছে, যেটা আছে অপশন সি তে, অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। তো আশা করি আজকের ক্লাসে যে 15টা কোশ্চেন করানো হলো প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা দাগ নম্বর সহকারে কমেন্ট বক্সে জানাবে কোথায় ডাউট থাকছে। আর ক্লাস ভালো লাগলে অবভিয়াসলি ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।